মহারাজ, বৈষ্ণবরা দেয় না। এই মহারাজ উপাধি কখনো বৈষ্ণবের কর্তব্য নয়, কারণ এ খুব ঘৃণার্য। মহাপ্রভু স্পর্শ করলেন না এবং তার দর্শনও দিবেন না। কেন দিবেন না? প্রতাপ রুদ্র। তাই বলছে যে যদিও সে প্রতাপ রুদ্র, সারঙ্গ ভট্টাচার্য বলছেন যে প্রভু ওনাকে আপনি করুণা করুন, কৃপা করে ওনাকে একটু দর্শন দেন, ওনাকে আলিঙ্গন দেন। উনি আপনার জন্য এই পথ সাজিয়েছে, এই জগন্নাথ টেনে নিয়ে যাওয়ার পথ। আপনার জন্য দেখুন পথে ফুল বিছিয়েছে, চন্দন জলে নিজে ঝাড়া ধরে ঝাড় দিয়ে চন্দনলে সিঞ্চন করে, চন্দন জল দিয়ে সিঞ্চন করে পুষ্প বিছিয়ে রেখেছে। কত সুন্দর করে দেখুন এই পথ সার্জন করেছে, সাজিয়েছে আপনারই জন্য। আপনারই জন্য সে উপবাস। আপনাকে দর্শন না পাইলে সে জীবন রাখবে না। মহাপ্রভু বললেন যদিও প্রতাপ রুদ্র, তাই মহাপ্রভু রাজনাম সংযুক্ত বলে তাকে কখনোই তিনি দর্শনও দিয়েছিলেন না, আলিঙ্গনও দিয়েছিলেন না। বলেছিলেন ওনার ছেলে যদি থাকে সেই ছেলেকে নিয়ে আমার সঙ্গে মিলাও। তাই ছেলেকে নিয়ে উনি আলিঙ্গন করে নিয়ে কাঁদ্য প্রতাপ রুদ্র রাজা। তাহলে এই রাজা নাম জগতে, রাজা নামে খ্যাত যারা জগতে বস্তুত, অন্তে কৃমি বিষ্টা সমহাবে বশীভূত। বন্দেহং শ্রী গুরু শ্রী দূত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সাজিমাম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতাং শিবিরাগণ্যতাং হর্ষং। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতে গোপেরা গোপিকা কান্তু রাধা কান্ত নমস্তুতে। পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তয়াবতারং ভক্তকং নমামি ভক্ত শক্তিকম। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশব কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবার্তাই নমা নমা। বাঞ্ছা কল্পতরুবর্ষা কৃপা সিন্ধু ভয়ে বাচং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কলিতে হইবে ধন মানবের সার, পাপ পুণ্য ধর্মা ধর্ম নাহিক বিচার। কলির আচার বিচার লক্ষণ গুলো বলছেন মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী। কলিতে হইবে ধন মানে ধন সম্পদ, ধন সম্পত্তি, এই হবে কলিযুগে মানবের সার। পাপ পুণ্য ধর্মা ধর্ম নাহিক বিচার, আর ব্রাহ্মণের কথা এবে জানিবে সকল। যজ্ঞ সূত্র চিহ্ন মাত্র রহিবে কেবল। শুধু যজ্ঞ সূত্রটাই, এই আমরা ব্রাহ্মণ, এই যজ্ঞ সূত্র চিহ্ন, অথচ সদাচার, ভগবানকে ভজন, মালা বা তিলক এগুলো ব্রাহ্মণের নাই। শুধুমাত্র গলায় একটা পৈতি ঝুলোয় লিখেছেন, খায় তো সব, আচার বিচার নাই। এই হচ্ছে ব্রাহ্মণের কথা। আর যেই জন বলবান ধরণীতে হইবে, ধরণীতে বলবান যখন যেজন হবে, ধরণীতে সেই জন বলবান, যেই জন বলবান ধরণীতে নিশ্চয় ধরণীর রাজা সেই হবে সে সময়। আর চৌর্য হিংসা মিথ্যা এই অনেক প্রকার, কলিতে হইবে হেন মানব আচার। চৌর্য হিংসা মিথ্যা এইসব মানবের আচার কলিযুগে। বৃদ্ধ পিতা মাতা গণে না করি পালন, পত্নীর ভ্রাতা বন্ধু। বৃদ্ধ পিতা মাতা প্রতি যত্ন না লইবে পুত্রগণ, পত্নীর ভ্রাতা বন্ধু তাহার জানিবে তখন।
ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণু যশা নাম, সম্বল নামেতে যথা মনোহর গ্রাম। কল্কি অবতার হবে সে সময়, সরাই সহ্য গুণান্বিত জানিবে সদাই। রাত চিহ্নধারী যত দস্যুরে দেখিবে, খড়গাতে তাদের বিনাশ করিবে। অবনীতে কল্কি যবে হবে অবতার, তখন জগতে হবে সত্যের সঞ্চার। চন্দ্র সূর্য বৃহস্পতি মিলিবে যখন, সেই কালে সত্য যুগ হবে আরম্ভ। চন্দ্র সূর্য আর বৃহস্পতি সমসূত্রে দাঁড়িয়ে যাবে, সেই সময় সত্য যুগ হবে আরম্ভ। সপ্তঋষি যতকাল, কিন্তু সপ্তঋষি যতকাল মগাতে রইবে, ততদিন পৃথিবীতে কলি প্রবেশিবে। কলিযুগ কতদিন থাকবে না? সপ্তঋষি অর্থাৎ ওই সপ্তর্ষি মন্ডল, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ, ভৃগু, ক্রতু, যোগ, বশিষ্ঠ, এই 7 জন, ওনাদের অঙ্গের জ্যোতিও গুলো। এই সপ্তঋষি যতকাল মগা গ্রহে থাকবে, ততদিন পৃথিবীতে কলি থাকবে, ততদিন পৃথিবীতে কলি প্রবেশিবে। শ্রীকৃষ্ণ ধরাধাম হইতে যাবে গমন করিল, সেই দিন কলি আসি ধরায় পড়ছিল। রাজা নামে খ্যাত যারা জগতে বস্তিত, অন্তে কৃমি বিষ্ঠা সম হবে বর্ষীভূত। রাজা নামে খ্যাত যারা জগতে বস্তুত, মহারাজ অমুক, মহারাজ অমুক, অমুক মহারাজ, বৈষ্ণবরা দেয় না এই মহারাজ উপাধি, কখনো বৈষ্ণবের কর্তব্য নয়, কারণ এ খুব ঘৃণার্য। মহাপ্রভু এই মহাপ্রভু জগন্নাথের সেবক, ওই জগন্নাথের সেবক, ওনার নাম হচ্ছে মহাপ্রভু স্পর্শ করলেন না এবং তার দর্শনও দিবেন না। ইন্দ্রদুম্ন, একে দর্শনও দিবেন না মহাপ্রভু। কেন দিবেন না? না যদিও ইন্দ্রদুম্ন না বাবা, ইন্দ্রদুম্ন পরবর্তীতে প্রতাপরুদ্র, তাই বলছে যে যদিও সে প্রতাপরুদ্র, সারং ভট্টাচার্য বলছেন যে প্রভু ওনাকে আপনি করুণা করুন, কৃপা করে ওনাকে একটু দর্শন দেন, ওনাকে আলিঙ্গন দেন। উনি আপনার জন্য এই পথ সাজিয়েছে, এই জগন্নাথ টেনে নিয়ে যাওয়ার পথ আপনার জন্য। দেখুন পথে ফুল বিছিয়েছে, চন্দন জলে নিজে ঝাড়া ধরে ঝাড় দিয়ে চন্দনলা সিঞ্চন করে, চন্দন জল দিয়ে সিঞ্চন করে পুষ্প বিছিয়ে রেখেছে। কত সুন্দর করে দেখুন এই পথ সার্জন করেছে, সাজিয়েছে আপনারই জন্য। আপনারই জন্য সে উপবাস, আপনাকে দর্শন না পাইলে সে জীবন রাখবে না। মহাপ্রভু বললেন যদিও প্রতাপরুদ্র মহাভক্তোত্তম, তথাপি তারে মলিন করেছে এক রাজনাম। ওই যে রাজনাম, প্রতাপরুদ্র রাজা, তাই মহাপ্রভু রাজনাম সংযুক্ত বলে তাকে কখনোই তিনি দর্শনও দিয়েছিলেন না, আলিঙ্গনও দিয়েছিলেন না। বলেছিলেন ওনার ছেলে যদি থাকে সেই ছেলেকে নিয়ে আমার সঙ্গে মিলাও। তাই ছেলেকে নিয়ে উনি আলিঙ্গন করেছিলেন, একটা কৌপিন দিয়েছিলেন যে এইটাকে সে যেন মনে করে যে প্রভুর সম্পত্তি, এই প্রভুর সম্পদ পেয়েছে, তাই বুকি করে নিয়ে কাঁদ্য প্রতাপরুদ্র রাজা। তাহলে এই রাজা নাম জগতে, রাজা নামে খ্যাত যারা জগতে বস্তুত, অন্তে কৃমি বিষ্ঠা সম হবে বশীভূত। এই দেহতরে যেই প্রাণী হিংসা করে, অবশ্য সেজন যায় নরক ভিতরে। কল্কি অবতার কথা করিলে শ্রবণ,
হরি হরি বল সবে ভরিয়া বদন। আজকে পাঠ করছি কল্কি অবতার কথা, তারপরে পাঠ হবে যুগধর্ম বা কলিভোগের কথা। এই দুটো তত্ত্ব আজকে পাঠ করব। প্রথমে দ্বাদশ স্কন্ধ থেকে কলি অবতারের কথা বলছি, কল্কি অবতার কথা। এরপরে যুগধর্ম বা কলিভোগের কথা পাঠ হবে। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপার যুগ এবং কলিযুগ, এই চারটে যুগ আমরা বলি জগতে। বর্তমান কলিযুগ, সত্যযুগ চলে গিয়েছে সর্বপ্রথম, তারপর ত্রেতা যুগ চলে গিয়েছে, তারপর দ্বাপার যুগ চলে গিয়েছে, তারপরে এই কলিযুগ। তো বলছেন মানুষের ভিতরেও এই চারটে যুগ বিরাজ করে। যখন মনে, ইন্দ্রিয়ে, রিপুতে যখন সত্যগুণ বিরাজ করে, তখন বুঝতে হবে যে হৃদয় মাঝে সত্যগুণ, এই সত্যযুগ আবির্ভাব হয়েছে। সত্যযুগ যখন সত্যগুণ, তাই বলছেন সত্যগুণে মন বুদ্ধি ইন্দ্রিয়, যখন সত্যযুগ উৎপত্তি দেহেতে, তখন জানতে হবে এই সত্যযুগ। তখন সত্যগুণ জাত, খাদ্য খাবারও খায়, সদ্ভাবে চলে, সদ্ভাবে উঠা বসা, ক্রিয়াকর্ম সদাচারী ভাব মন নিয়ে চলে। এই সত্যগুণ জাত মন অতি স্নিগ্ধ খাদ্য এগুলো খায়, ফল ফ্ললি, শাক সবজি, গোদুগ্ধ ইত্যাদি, কোনো জীব হত্যা করে নয়, মৎস্য মাংস তো নয় কোন রকমে। অর্থাৎ এই সত্যগুণ জাত মন নিয়ে যখন মানুষের ভিতরে থাকে, তখন বুঝতে হবে যে সত্য যুগে তিনি বিরাজ করছেন। সত্য যুগে এই সময় মানুষের, মানে এই প্রিয়াট কালে মানুষের যদি মৃত্যু হয়ে যায়, দেবারাধ্য চলে যাবে সে নাহিক সংশয়। আর দেহে ইন্দ্রিয় মনে যখন দেখিবে রজগুণ বৃদ্ধি অতিশয়, তখন জানিবে ত্রেতা যুগ দেহেতে উপস্থিত হয়েছে নিশ্চয়। রজগুণ লোভ বা প্রবৃত্তি যবে হৃদয়ে উদয় হবে, উদ্দাম অশান্তি উদয় যখন, রজগুণ বৃদ্ধি সেই দেহে জানিবে তখন। তাহলে রজগুণ বৃদ্ধি হলে তখন বুঝতে হবে যে ত্রেতা যুগ দেহের ভিতরে বর্তমান চলছে আমার। সেই ত্রেতা যুগ কালে মানুষের মৃত্যু যদি হয়, কর্মাসক্ত নরলোকে জন্মিবে নিশ্চয়। কর্মাসক্ত নরলোকে, কর্ম ছাড়া থাকতে পারে না। ভগবানের নাম করবে কখন? বলে না বাবা কাজের জ্বালায় বাঁচি নে, খাওয়ার সময় পাই নে, কখনই ভগবানের নাম করব? কর্মাসক্ত ঘরে তারা জন্মগ্রহণ করে, তাদের হরিভজন করবার সময় নেই। তা তুমি হরিভজন করতে পারলে কি না পারলে তা তো প্রভু দেখবেন না, যমরাস্তা দেখবে না। হরিভজন করেছো কি না এইটাই কথা। তুমি সময় পাইছো কি না পেয়েছো, তোমার সময় ছিল কি না ছিল ও দেখবে না।
অর্থাৎ কর্মাসক্ত ঘরে জন্মগ্রহণ করলে ভগবানকে ভজন করা খুব কঠিন। তাই এটা কর্মের ফলেই, দুষ্কর্মের ফলে প্রাপ্ত হয়। কিন্তু যারা চাকরি করছে, বড় বড় ব্যবসা করছে, তারা কর্মাসক্ত কিন্তু নয় বেশি। তারা কর্ম কমাই দিলেও দিতে পারে, তারা কর্ম একদিন না করলেও করতে পারে। তারা যদি মনে করে যে আমি কর্ম কমাই দিয়ে অর্ধেক কর্ম আর অর্ধেক কর্ম ত্যাগ করবো, করলে করতে পারে। কিন্তু চাকরিদারেরা চাকরিটুকু হয়ে গেলেই সব শোধ, আর সময় সব সময় শ্রীহরির ভজন করবার সময় আছে। কিন্তু তা যদি না করে, যদি মনে মনে এইভাবে আমরা তো পুণ্য আত্মা, আমাদের তো সুখ শান্তি সদা সর্বক্ষণ, কিন্তু তা নয় বাবা। চাকরি করলে, ব্যবসা করলে তিনি যে শান্তিতে আছেন স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে, তাই জন্য তিনি যেন মনে করেন না যে আমি সুখে আছি এবং আমি খুব পুণ্য আত্মা, আমি তো স্বর্গে চলে যাব, ভগবানের কাছে চলে, আমি তো কোনো পাপ করি না, এরকম যেন তিনি মনে করেন না। কি করে বুঝতে হবে সেটি পাপী কি অপাপী? ভগবানের নাম তো তিনি করেন না, ভগবানের ভোগও লাগায় না, একটা গলায় মালাও নেই, তিলকও নেই, সদাচারী খাদ্যও তো খায় না, গড় পাতা তো খায়, সুখী তো তুমি আছো বাবা। কিন্তু তুমি তো তমগুণজাত রজগুণজাত মানুষ, সুখে আছো বটে, কিন্তু অসুখ তো থাকবে না। কি করে বুঝতে হবে যে তুমি পাপী? শাস্ত্রে বলছেন বাচ্চাদের যদি জ্বর হয়, প্রবল জ্বর হলে সে খাদ্য খায় না, খায় মা যদি মুখে কোনো খাবার দেয় থুথু করে ফেলিয়ে দেয়। কেন দেয়? জ্বর যদি অধিক হয়, মুখে খাদ্য খাবার ভালো নাহি লাগে। তেমনি পাপ যার বেশি হয়, কৃষ্ণ কথা মনে মুখে না আসে, তার মনে মুখে কখনো আসে না কৃষ্ণ কথা। এই হচ্ছে প্রমাণ। এমনি করে বুঝতে হয় যে সে পাপী কি পুণ্য আত্মা। পাপীদের মুখে কখনো কৃষ্ণ নাম, হরি কথা, জপ তপ আহ্নিক পূজা এসব কখনো মনে স্মরণে আসবে না। তাই পাপী যারা, তারা কখনো হরির নাম করতে পারে না, যতই তাদের সময় সুযোগ সুবিধা, সময় সুযোগ সুবিধা যতই তাদের থাকুক না কেন। কিন্তু যারা ভগবানের নাম গুণগান করে, তারা অভাবের জন্য, অভাবের তাড়নায়, বিপদের তাড়নায়, দুঃখের কষ্টের তাড়নায় তারা করে। কিন্তু তারা করছে, যেই না পরবর্তী জীবনে একটু সুখ পাবে, সেই আর করবে না বাবা। এইরকম করে করে একবার সুখ একবার দুঃখ ভোগ করবার পরে ফেলে দেয় দুঃখের মাঝে। গীতায় বললেন ফেলিব পুনঃ দুঃখের মাঝে, শিক্ষা দিতে প্রজি কাজে অর্জুন, অসুর জন্ম দেবদের নিম্ন স্তরে, গীতায় বললেন। অতএব দেখা যাচ্ছে এমনি করে রজগুণজাত মানুষ তারা কর্মাসক্ত গৃহে জন্ম নেয়। তারপরে দেহের ভিতরে যখন রজ এবং তম গুণ সংমিশ্রিত ভাবে যখন আশ্রয় নেয়, তখন দেহের ভিতরে এই দুটো গুণের সংমিশ্রণে তখন নিজেকে জ্ঞানীরা মনে করে এবার আমি দাপার যুগে ভোগ করিতেছি, দাপার যুগ ভোগ করিতেছি। এই দাপার যুগ অর্থাৎ চারটে যুগই দেহের ভিতরে এসে উপস্থিত হয় মানুষের। তো এই দাপার যুগে মানুষের তখন ওই প্রিয়ারে মানুষের মৃত্যু যদি হয়, কর্মাসক্ত জীবের ঘরে জন্মিবে নিশ্চয়। কর্মাসক্ত জীবের ঘরে, মানুষের ঘরে না, কর্মাসক্ত জীবের ঘরে। যেমন গাধা, যেমন পাখি চুকি কর্মাসক্ত, বাসায় শুইতে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছে পাখি, তো খাবার খুঁজে এক ঠোক মাটিতে দিয়ে তবে যাচ্ছে, কর্মাসক্ত। কারণ পেট তো ভরেনি পাখিগুলো। গাধা এত কর্মাসক্ত যে গাধার পিঠে বোঝা চাপাতে চাপাতে ওইটুকখানি ঘোড়ার মতন দেখতে, ছাগলের চেয়ে একটু বড়, ঘোড়ার চেয়ে ছোট, ওর পিঠের উপরে বস্তা বেঁধে বেঁধে, বস্তা দুই পাশে ঝুলাই 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 10-12 মন দিয়েছে। মাজা ভেঙে যাবে কটাস করে, তবু এরকম খাড়ায় দাঁড়ায় থাকবে।
তাই অনুমান করে যারা ঘোড়া গাধা চালায় তারা অনুমান করে বোঝা চাপায়, আর দুটো ঠ্যাং বেঁধে দেয়, সামনের ঠ্যাংয়ের সঙ্গে পিছনের ঠ্যাং, মানে সামনের পার সঙ্গে পিছনের পা বেঁধে দেয় দড়ি দিয়ে, যাতে এর বেশি ফাঁক করে পা না ফেলে। যদি বেশি ফাঁক করে পা ফেলে তাহলে পা গুঁড়ো হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে বোঝা যাচ্ছে এই যে গাধার পিঠে যতই বোঝাই দেওয়া হোক না কেন, নাক হবে না, ঢেলেও দেবে না, মাজা ভেঙে যাবে। তাই বলছে যে গর্ধবের মতো মোরা করি পরিশ্রম, কার লাগিয়া এত করিতেছি না ঘুষিল ভ্রম। অর্থাৎ গাধার মতো আমরা সংসারে কত পরিশ্রম করে যাচ্ছি, হরি ভজন করবার জন্য একটু মন নেই বাবা। তাই বলছে এই রজগুণ জাত হয়ে যদি মানুষের মৃত্যু হয়ে যায়, কর্মাসক্ত জীবের ঘরে জন্ম নেবে নাহিক সংশয়। তারপরে প্রবল তমের গুণ দেহের মধ্যে দেখিবে যখন, জ্ঞানীরা বুঝতে পারে, প্রবল তমের গুণ দেখিবে যখন, কলিযুগ পস্তি জানিবে তখন। কলিযুগ অপ্রবৃত্তি অপ্রকাশ, কি করে বুঝতে হবে যে কলিযুগ? অপ্রবৃত্তি, তিনি কলিযুগে বাস করেন, অপ্রবৃত্তি, প্রবৃত্তি নাই, অপ্রকাশ, অপ্রবৃত্তি অপ্রকাশ, বুদ্ধি আর ধর্মনাশ, এই সকল বোধপার্থ দেখিবে যখন, কলিযুগ তার ভিতরে আয়ত্ত হয়েছে জানিবে তখন। অপ্রবৃত্তি, প্রবৃত্তি আছে বাবা, কিন্তু সব কাজে প্রবৃত্তি আছে, কিন্তু হরিভজনের কাজে প্রবৃত্তি নাই। ও সময় হয় না তো, ও করে কেটা? ও অল্প কাজ, কিসের অভাবে করবো? যাদের অভাব স্বভাব আছে তারাই করুক, এরকম মন্ডলের ভাব মনে মনে। অথায় ও অপ্রবৃত্তি, প্রবৃত্তি নাই ভগবানকে ভজন করবার, প্রবৃত্তি নাই আমার নিরামিষ খাবার, প্রবৃত্তি নাই আমার গলায় মালা দেওয়ার, প্রবৃত্তি নাই তিলক করবার, প্রবৃত্তি নাই আমি ভাগবত গ্রন্থ পাঠ করবার, প্রবৃত্তি নাই গীতা পাঠ করবার, প্রবৃত্তি নাই। আর সব কাজে প্রবৃত্তি আছে। অপ্রকাশ, অপ্রকাশটা কি? প্রকাশ করে না। কেন গলায় মালা দিতে হবে? কেন দীক্ষা নিতে হবে? কেন সদাচারী হতে হবে? কেন মাছ মাংস খাওয়া যাবে না? কেন তিলক করলে কি সুখ, কি লাভ হবে? এসব প্রকাশ করে না, প্রকাশ করে না। তাই অপ্রবৃত্তি অপ্রকাশ বুদ্ধি আর অপ্রবৃত্তি অপ্রকাশ বুদ্ধি আর মোহনাশ, এ সকল বোধ পার্থ দেখিবে যখন, তমগুণ বৃদ্ধি পার্থ হয়েছে সেই দেহে জানিবা তখন। এই পিরিয়ডে, মানে এই পিরিয়ডে, এই সময়ে সেই মানুষের মৃত্যু যদি হয়, পুরাপুরি রূপে পশুর কুলে জন্ম নেবে জানিবা নিশ্চয়। গীতার বাণী। অতএব এই দেহের ভিতরে তিন গুণই, এই চার গুণই সবসময় চলছে। এইগুলো বুঝে উপলব্ধি করে জ্ঞানীরা, শাস্ত্র জ্ঞান যাতে তারা উপলব্ধি করতে পারবে, এইগুলো দেখে শুনে বুঝে চলতে হবে, তেমনি ভাবে ভগবানকে ভজন করতে হবে। জানিবে নিশ্চয় শৌচ শূন্য হবে যত ব্রহ্মচারী, ভিক্ষু কইবে বহু পরিবারী। আর কলিযুগের কথা বলছি তো, কলিভোগের কথা, কলিযুগের কথা। তাই খর্বকায় লজ্জাহীনা হবে নারীগণ, খর্বকায়া লজ্জাহীনা হবে নারীগণ, তারা কইবে কটু কথা সর্বক্ষণ, পিশাচের ন্যায় হবে দর্শন। পিশাচের ন্যায়, শুদ্ধ সাধ্যা কাকে বলে, পবিত্রতা কাকে বলে, সে কথা বোধ নাই। তা বলতেন
পিশাচের ন্যায় হবে দর্শন, বিবাহ করিবে সদা কলিযুগে, বিবাহ করিবে লয়ে তুচ্ছ ধন। প্রিজ দিতে হবে, মনে মনে আশা, আবার চাচ্ছে না, যা তোমাদের মনে মনে যা তোমাদের ইচ্ছা হয় তাই তোমরা দিও, চাচ্ছে না, কিন্তু মনে আশা আছে। ফ্রিজ দেবে, মোটরসাইকেল দেবে, অবস্থা ভালো হলে কার দেবে, এই রকম আমার বিবাহের আপ ডাউন খরচটা দেবে মনে মনে। যদি সে না দেয়, কন্যা যে নেবে না তা না, কিন্তু মনে আখুশি, মন আখুশি। অর্থাৎ মন আখুশি হয়ে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করবে না। এগুলো কর্তব্য না, এগুলো কর্তব্য নয়। তাই বলছেন বিবাহ করিবে সদা লয়ে তুচ্ছ ধন, দিলে ভারী খুশি। তুচ্ছ ধন বৃদ্ধ পিতা মাতা গুণে না করি পালন, সর্বদা তব সুখে হবে নিমগন। এই কোলে কালে বহু, এই কলিকাল বহু দোষের আকার, এই কলিকাল বহু দোষের, কিন্তু একটা গুণ আছে, শুনো নরবর। সে গুণটা কি? কৃষ্ণ নাম বদনে যেই মাত্র লবে, ভবের বন্ধন হইতে মুক্তি তবে সে পাইবে। কৃষ্ণ নাম বদনে যদি ভজন করে, কৃষ্ণ বদন, তবে সে মুক্তি পাবে। কিন্তু সত্য যুগে ছিল বিষ্ণুপাদ পদ্ম করিতে হইতো ধ্যান, ত্রেতা যুগের ধর্ম ছিল যজ্ঞই প্রধান। বড় বড় যজ্ঞ করতে হতো, অসমের যজ্ঞ, গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ, নিষ্টম যজ্ঞ, বাজপেয় যজ্ঞ। এসব যজ্ঞ করতে খরচ লাগে না? খরচ তো লাগে, আর অনেক প্রাসাধ্য, কষ্টসাধ্য। তাই বলছেন সত্য যুগে বিষ্ণুপাদ পদ্ম করতে হতো ধ্যান, ধ্যান করে বসে থাকতো, না খেয়ে না ধুয়ে। অমনি ধ্যান, খেয়ে ধুয়ে জুত করে বসে তা নয়। ওই পাহাড়ের গুহায় বসে থাকবে, সেই চাকুরা কম্বা করে শ্বাস টানে টেনে কত কাল চলে যাবে, একবার শ্বাস আর ছাড়বে না। পদ্মাসন বদ্ধ করে মার্কটাসন করে বসে থাকবে। এক এক আসন আছে এরকম, এক পায়ে দাঁড়িয়ে এরকম আসন আছে। উবদি হয়ে গাছে ঠ্যাং ঝুলোয়, ঠ্যাং বাঁধিয়ে ঝুলে পড়ে আগুনের মধ্যে বসে পড়ে, চারিদিকে অগ্নিকুণ্ড, মাঝখানে এক অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডর কাছাকাছি বসবে, তাকিয়ে যাবে, পুড়ে যাবে দেহ। তার ভিতরে বসে বসে তপস্যা করতে হতো। এই সত্য যুগে ধ্যান করতো, ওর ভিতরে বসে বসে ধ্যান করে বসে থাকতো। তারপরে পাহাড়ের গুহায় যেয়ে বসে থাকতো, এক একজনের এক ধ্যান। এই সত্য যুগে বিষ্ণুপাদ পদ্ম করতে হতো ধ্যান করে, তাই ভগবানকে পাইনি বাবা। আবার ত্রেতা যুগে ছিল যজ্ঞ ধর্ম শাস্ত্রের বাসন। যজ্ঞ ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র স্বয়ং নিজে ভগবান হয়ে, তাই তিনি পূরণ করতে পেরেছিলেন না যজ্ঞটা। যজ্ঞ ধর্ম ত্রেতা যুগে। আবার দাবার যুগেতে পরিচর্যা ধর্ম কয়। দাবার যুগে সেবা ধর্ম, পরিচর্যা মানে সেবা। মা যশোদা যেমন কৃষ্ণকে আয় বয় খা, তোকে সাজাবো, তোকে ফুলমালা পরাবো, তোকে চূড়া বেঁধে দেবো, তারপরে খেলতে যাবি, খেয়ে দয়ে তারপরে যাবি। এই যে আয় বয় নে বয় খায় খা, তোকে সাজাবো, তোকে বুঝাবো, তোকে পড়াবো, এই যে যত্ন, সেবা, পূজা। পূজা কাকে বলে? এই সেবা করবার অপর নাম পূজা। খাওয়ানো, ধোয়ানো, সাজানো, গোছানো, এর নামই পূজা। আমরা পূজা করি সবাইকে, কিন্তু ভগবানকে নয়, তার বিগ্রহকে নয়, সবাইকে পূজা করি। ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, আত্মীয়জনকে, সবাইকে পূজা করি। পূজা যে না করে সে নরপশু। ওটা বলেছেন রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য বিবেকানন্দ বলেছেন তার ভক্তি রহস্য গ্রন্থে। ভক্তি রহস্য গ্রন্থে
যে পূজা করে না, যে সাকার পূজা করে না, সে নরপশু। কথার তাৎপর্য হচ্ছে এই নরপশু আর কেউ নয়, পূজা সকলেই করে। আমরা সবাই পূজা করিতেছি সাকার পূজা। স্ত্রী সাকার না, পুত্র সাকার না, আত্মীয়স্বজন সাকার না, সবাই সাকার। এই সাকারদের পূজা আমরা করে যাচ্ছি। তাই বলছেন যে মূর্তি পূজা বা সাকার পূজা যে করে না সে নরপশু। অর্থাৎ আমরা সকলেই পূজা করছি বটে, কিন্তু ভগবানকে পূজা করছি না। কেউ কেউ বলেন ভগবানের মাটির মূর্তি পূজা করলে কি হয়? আরে মুশকিল পাগল, এর দেহটাও তো মাটির মূর্তি। ওই স্ত্রী পুত্র ছেলে মেয়েগুলো মাটির নয়, তো পূজা করো কেন? তাহলে ওতে আত্মা আছে, তাহলে ওই মাটির বিগ্রহ, ওতেও আত্মা আছে। ভগবানের বিগ্রহ শাস্ত্রে বলেছেন দেহ দেহি বিভাগ ঈশ্বরের বিদ্যাতে কর্ষিত। দেহ এবং দেহি ঈশ্বরের নাই, দেহও তিনি, দেহেও তিনি। অর্থাৎ দেহটা মানে এই দেহটা, শরীরটা, আর ওর ভিতরে যে আত্মা বিরাজ করেন তিনি দেহি। এই উভয় বস্তুটাই ভগবান। দেহ দেহি প্রভেদ নাই ভগবানের। তিনি বিশ্ব জগৎটার বাইরের যে আকারটা দেখা যাচ্ছে জগতের, এও ভগবান। আর অন্তর্যামী রূপে যে জগতের ভিতরে তিনি বিরাজ করেছিলেন পরমাত্মা রূপে, তিনিও ভগবান, সব ভগবান। অর্থাৎ ভগবানের ওই যে মূরতি, ও ভাগবতে বলেছেন যতদিন জীব মরে না চিনিতে পারে ততদিন জীব যেন পূজে প্রতিমারে। ততদিন জীব যেন পূজা করে প্রতিমাকে। ওই প্রতিমাই আমাদের সেই ভগবান। তাকে পূজা করলে ভগবান চিনতে পারে, জানতে পারে। ভগবান ভক্তকে চিনতে পারে, জানতে পারে। আমরা যেমন একটা দেশকে ভালোবাসি, আমাদের নিজ নিজ দেশকে ভালোবাসি, কিন্তু নিজের দেশকে ভালোবাসি কি করে? যদি আমরা দেশের পতাকাটা আমরা যত্ন করি, তাহলে আমরা বলি উনি আমার নিজের দেশকে ভালোবাসেন। কিন্তু পতাকাটা যদি অসম্মান করে কেউ, আমরা তাকে শাস্তি দিব না? দিব না, কেন? দেশের অবমাননা করেছে। তাহলে ওই পতাকাটা দেশ, ওটা তার প্রতীক, তা ওটা প্রতীক মানে দেশ। তেমনি ভগবানের প্রকৃত যে দেহটা এখনে নাই, তার প্রতিমূর্তি পূজা করিতেছি, তাই তাকে বলা হয় প্রতিমা। তার মূর্তি, তার প্রতিমূর্তি, প্রতিমা। তাকে পূজা করলে সেই ভগবানকেই সেবা পূজা করা হয়, ভগবান তাতে খুশি হয়। এই জন্য যতদিন জীব ভগবানকে না চিনতে পারে ততদিন পূজা করতে হবে প্রতিমারে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। এইবার কৃতে সন্ধ্যাত বিষ্ণু, তাই সত্যযুগে বিষ্ণুপাদ পদ্ম করিত তখন ধ্যান। কৃতে সন্ধ্যাত বিষ্ণু ত্রেতাং জাতে যজ্ঞই। ত্রেতা যুগে দা পারে পরিচর্যাং, ওই মা যশোদা সেবা ধর্ম করছেন। আর কলৌ তদৃশ সংকীর্তনাত, আর কলিযুগে সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে এই কীর্তন। তাই বলছেন সত্য যুগে বিষ্ণুপাদ পদ্ম কর ধ্যান। ত্রেতা যুগে যজ্ঞ ধর্ম শাস্ত্রের বাচন, দাপার যুগেতে পরিচর্যা ধর্ম কয়, কলিযুগে সংকীর্তন এই শাস্ত্রের বাচন। হরি হরি বল সবে বরি, হরি হরি বল সবে বরি আবাদন। কলিযুগের কথা করিলে শ্রবণ, হরি হরি বল সবে বরি আবাদন।